This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্দান্ত ঘটনা, চমকে দেওয়ার মতো ঘটনা। এমনকি এই ঘটনার তাৎপর্য এতটাই যে রীতিমতো ঘাবড়ে গিয়েছে বালিশপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক আর নেতারা। বালিশপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভাবতেই পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের একটি সূক্ষ্ম চাল দিতে পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সূক্ষ্ম চাল এতটাই সূক্ষ্ম যে ঋতব্রতপন্থী বা বালিশপন্থী তৃণমূল কংগ্রেসের নেতারা রীতিমতো অসহায় বোধ করছেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে দুটি বিধানসভায় উপনির্বাচন হবে, অর্থাৎ হুমায়ুন কবির দুটি বিধানসভা থেকে জয়লাভ করেছেন এবং তিনি একটি বিধানসভা থেকে রিজাইন করেছিলেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ভবানীপুর থেকে জয়লাভ করলেও ভবানীপুরের বিধায়ক হিসাবে তিনি শপথ গ্রহণ করেছেন এবং নন্দীগ্রামে তিনি রিজাইন করেছেন, নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিয়েছেন। অর্থাৎ এই দুটি বিধানসভা কেন্দ্রে আগামীতে উপনির্বাচন হবে। এই উপনির্বাচনে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী দিতে পারবেন না, এরকম ব্যবস্থা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি আগামী ডিসেম্বর মাসে গোটা রাজ্য জুড়ে পৌরসভা ভোট হওয়ার যে পরিস্থিতি বা পরিকল্পনা এই মুহূর্তে বাংলা জুড়ে চলছে, সেই পৌরসভা ভোটে ঋতব্রতপন্থী বা বালিশপন্থী তৃণমূল কংগ্রেসের কেউ প্রার্থী যাতে না হতে পারে সেরকমই একটি সূক্ষ্ম চাল মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই খেলে দিয়েছেন। কি সেই সূক্ষ্ম চাল দেখাবো আজকে আমাদের পর্বে। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায় আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই যে ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়দের লড়াই এই মুহূর্তে বাংলার রাজনীতিতে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। সুদীপ ব্যানার্জিরা 20 জন সাংসদ তো তৃণমূল কংগ্রেস থেকে ছেড়ে বেরিয়ে গিয়ে এনসিপিআই দলে মার্জ হয়ে গিয়েছেন, ছেড়ে দিন তাদের কথা। তাদের মধ্যে অনেকে আবার তৃণমূল কংগ্রেসে ফিরতে চাইছে, সৌগত রায়ের মাধ্যমে একটা কথাবার্তা চলছে কালীঘাটের সঙ্গে। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কিন্তু বেশ কয়েকজন সাংসদ দেখা করেছেন চুপিসারে। কারা কিভাবে দেখা হলো সে বিষয়ে সম্পূর্ণ তথ্য অন্য পর্বে দেবো, এর পরের পর্বে আপনারা দেখতে পারবেন। কিন্তু এই পর্বের বিষয় সেটা নয়, বাকি রইল ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস। ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসরা দাবি করছে তারাই আসল তৃণমূল কংগ্রেসের নাম, লোগো, দলের তহবিল, দলের কার্যালয় সব তাদের। ছেড়ে দেওয়ার পাত্র নন কালীঘাটপন্থী বা মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেস। আদালতে গেছে, নির্বাচন কমিশনের কাছে গেছে, নির্বাচন কমিশন দুই তরফের তৃণমূল কংগ্রেসের কাছেই চিঠি দিয়ে জানতে চাইছে কারা আসল তৃণমূল কংগ্রেস, প্রমাণ করো আসল তৃণমূল কংগ্রেস। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নিজেদের পক্ষে বিভিন্ন নথি, তথ্য, প্রমাণ তুলে দিয়েছে নির্বাচন কমিশনের কাছে। কিন্তু 6 তারিখ গেছে, 10 তারিখ গেছে, 25 তারিখ গেছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বারবার ডেট পেলেও নিজেদের সপক্ষে কোন রকম নথি তুলে দিতে পারেনি নির্বাচন কমিশনের কাছে যে হ্যাঁ তারাই আসল তৃণমূল কংগ্রেস, এরকম কোনো নথি তুলে দিতে পারেনি। তাও নির্বাচন কমিশন অতীতে যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কাজ করেছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তাই তৃণমূল কংগ্রেস সমস্ত দিক থেকে প্রিপারেশন নিয়ে রেখেছে। যদি তৃণমূল কংগ্রেসের প্রতীক দল হাতছাড়া হয় তাহলে কি হতে পারে, যদি তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক অর্থাৎ জোড়াফুল প্রতীক এবং তৃণমূল কংগ্রেসের দল হাতছাড়া হয় সেক্ষেত্রে কি হতে পারে, এই বিষয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। তৃণমূল কংগ্রেস যদি অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসকে যদি জোড়াফুল প্রতীক হারাতে হয় সেক্ষেত্রে নতুন প্রতীকে ফুল থাকবে এবং শোনা যাচ্ছে সেক্ষেত্রে জোড়া ফুলের মতোই জোড়া সূর্যমুখী ফুল হবে নতুন তৃণমূল কংগ্রেসের প্রতীক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ইতিমধ্যেই এই বিষয়ে বেশ গুছিয়ে ফেলেছেন নিজের সমস্ত নথি তথ্য। অর্থাৎ একান্তই যদি তৃণমূল কংগ্রেসের প্রতীক হারাতে হয়, তৃণমূল কংগ্রেসের নাম হারাতে হয়, সেক্ষেত্রে নতুন দলের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন। আর এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো আগেই বলেছিলেন যে দরকার পড়লে গলায় নতুন প্রতীক ঝুলিয়ে মানুষের বাড়ি বাড়ি যাব। আপনারা শুনেছিলেন সেই কথা, একবার শুনুন। সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল নিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম, তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? অত সস্তা নয়। শুনলেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি আছেন, সমস্ত পরিস্থিতির জন্য তৈরি আছেন যে নির্বাচন কমিশন যদি এবারেও ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসকে সাহায্য করে, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের রায় যায়, সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি আছেন। আর এ বিষয়ে কুণাল ঘোষ আর সৌগত রায় দুজনেই খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তারা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পরিস্থিতির জন্য তৈরি আছে। সৌগত রায় বলেছেন যদি প্রয়োজন পড়ে
নতুন প্রতীক কি হবে সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি। একই কথা শোনা গেছে কুণাল ঘোষের মুখ থেকে। একবার পরপর তাদের দুজনের বক্তব্য শুনুন। কমিশন তো বরাবরই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কাজ করেছিলেন যখন মমতা মুখ্যমন্ত্রী ছিলেন। এই সিম্বলের ব্যাপারে আমাদের 7 দিন সময় দিয়েছিলেন, এদের 3 বার সময় দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে চিঠি লিখেছেন এবং সঠিক কাজ করতে হলে কমিশনেরও তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া উচিত। ইতিমধ্যে শোনা যাচ্ছে বিকল্প সিম্বল তৈরি, সেটাও নাকি ফুল মানে সে আপনি কোথায় শুনেছেন আমি তো জানি না, আমি বলতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুর জন্যই তৈরি থাকেন, নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। তৃণমূল কংগ্রেস মানেই মমতা, মমতাদি মানেই তৃণমূল কংগ্রেস। নিশ্চয়ই ঘাসের উপর জোড়া ফুলের যে স্বীকৃত প্রতীক, তার একমাত্র অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রতীকটা তো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দরবারে নিয়ে গিয়েছিলেন। মমতাদি একটা ব্র্যান্ড, তাকে রিপ্রেজেন্ট করছে কোন সিম্বল, সেটা একটা জাস্ট আনুষ্ঠানিকতা। যে কোনো পরিস্থিতির জন্য তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর প্রস্তুত আছে, কিন্তু আমাদের আইনি অধিকার, রীতিগত সংসদীয় রীতিতে অধিকার, ঘাসের উপর জোড়া ফুল এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুনলেন দুজনের বক্তব্য, কিন্তু গুরুত্বপূর্ণভাবে কুণাল ঘোষের একটা কথা। কুণাল ঘোষ কি বললেন? যে আমরা সমস্ত পরিস্থিতির জন্য তৈরি আছি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের কোনো আলাদা কোনো প্রতীক দরকার হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যেই প্রতীক দেবেন সেটাই তৃণমূল কংগ্রেসের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক। অর্থাৎ প্রতীক নিয়ে খুব একটা চিন্তিত নয় কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, কুণাল ঘোষ থেকে শুরু করে সৌগত রায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়রা। বরং কুণাল ঘোষ যেই কথাটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যেইটাই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের মূল চিন্তার কারণ এই মুহূর্তে হয়ে উঠেছে। কি সেই কথা কুণাল ঘোষ বললেন? যে আমরা আমাদের দল তৃণমূল কংগ্রেস দল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের তৈরি প্রতীক জোড়াফুল প্রতীক ছেড়ে দেবো কেন? আমরা আইন আদালত করব। আর আইন আদালত যখনই হবে, যদি দেখা যায় মীমাংসা হচ্ছে না, সেক্ষেত্রে এই জোড়া ফুল প্রতীকটি ফ্রিজ হবে। কি হবে? ফ্রিজ হবে। অর্থাৎ এই প্রতীকটি কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস বা বালিশপন্থী তৃণমূল কংগ্রেস কেউ ব্যবহার করতে পারবে না। আর এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই বিকল্প প্রতীক কি হতে পারে সেই বিষয়ে প্রিপারেশন নিয়ে ফেলেছে। অর্থাৎ আগামী দিনে যখন উপনির্বাচন হবে বা পৌরসভা ভোট হবে, তখন তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেস যারা আছে, তারা সেই যেই প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ভেবে ফেলেছেন, সেই প্রতীক নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হতে পারবেন। কিন্তু কিন্তু যেহেতু কোনো দল কোনো প্রতীক তাদের কাছে নেই, সুতরাং ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার মুখে অসুবিধায় পড়বেন, সমস্যার সম্মুখীন হবেন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস বা বালিশপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। একটা সূক্ষ্ম চাল রাতের ঘুম উড়িয়ে দিয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের। বলা হয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবে, গোটা বাংলা তো বটেই, গোটা ভারতবর্ষের তাবর নেতৃত্ব সেটা আরো 1 মাস পরে ভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে এসে বলেছিলেন, প্রয়োজন পড়লে গলায় প্রতীক ঝুলিয়ে ঘরে ঘরে ঘুরবো। তার কথাটা যে শুধুমাত্র কথার কথা ছিল না, তা আজকে এই খবর প্রকাশিত হওয়ার পরে অত্যন্ত বাস্তব মনে হচ্ছে। তার কারণ সেই দিনই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প রাস্তা, বিকল্প পথ ভেবে রেখেছিলেন কিভাবে এই গদ্দার বেঈমান যারা তার সঙ্গে বেঈমানি করে ঋতব্রতপন্থী হয়েছেন, তাদের উচিত শিক্ষা দেওয়ার পথ কিভাবে তৈরি করা যায়। দর্শক বন্ধুরা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।